اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। তো মহব্বতে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়ি। যেই নবীর উপরে দুরূদ শরীফ পড়লে আমাদের জবানের মধ্যে আল্লাহ পাক তাসির পয়দা করবে। তো মহাব্বতে নবীজি রওজা আকদস মোবারক থেকে আমাদের দুরূদ শরীফের আওয়াজ শুনেন, বিশ্বাস আছে না নাই? তো মহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا وصلى الله على نور کہ زو شد نورہ پیدا زمین از عشق و ساکن فلک در حب و شیدا اللہم صلی مولانا محمد وعلی آلی سیدنا مولانا۔ تو जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आली सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खसालिहि सल्लु अलैहि व आलिहि। मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना अअतैनाकल कौसर फसल्लि लिरब्बिका वन्हर इन्न शानिअका हुवल अबतर। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। ঐতিহ্যবাহী হবিগঞ্জ সদর পশ্চিম জয়রামপুর জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত ১৯তম বার্ষিক সুন্নি সম্মেলনের মহতারাম সভাপতি আমাদের পরম শ্রদ্ধাভাজন ফান্দাউক দরবার শরীফের পীর সাহেব কেবলা হযরতুল আল্লামা সৈয়দ মঈনউদ্দিন আহমদ আল হুসাইনি বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমার আগে গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন হবিগঞ্জের কৃতি সন্তান ওয়াজে শিরি বয়ান হযরত মাওলানা সৈয়দ মুজাক্কির হোসেন আল কাদরি সাহেব। আজকের বিশেষ অতিথি হিসাবে তশরিফ আনবেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হবিগঞ্জ বনগাঁও নূরে মোহাম্মদিয়া সুন্নি আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বহু মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মুফতি অধ্যক্ষ বদরুর রেজা সেলিম সাহেব, উপস্থিত সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক মাস্টার সাহেব, হযরত মৌলানা আবুল কালাম সুমন সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল শহীদ সাহেব সহ অন্যান্য সম্মানিত উলামায়ে কেরাম, যুবক ভাইরা,
মুরব্বী বাবারা, পর্দার ভিতরের মা বোনেরা, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি যে শাবান চাঁদের এই গুরুত্বপূর্ণ রাতে, শবে বরাতের চাঁদ, ঠিক কিনা বলেন? এই শবে বরাতের চাঁদের গুরুত্বপূর্ণ রাতে আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিসের এই মজলিসে বসবার তৌফিক দান করেছেন। মুনিবের দরবারে সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল করিম থেকে 114টা সূরার মধ্যে কোরআন শরীফের সবচাইতে ছোট যে সূরা, সেই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটা যদিও ছোট, ঝিনুকের ভিতরে যেভাবে মুক্তা থাকে ছোট্ট, কোরআনুল করিমের মুক্তা হচ্ছে সূরা কাউসার। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন দুইবার নাজিল করেছেন, একবার মক্কায় আর একবার মদিনায়। কোন সূরা দুইবার নাজিল হয় না, কিন্তু এই সূরা দুইবার নাজিল হয়েছে। কোরআনুল কারীমের কিছু কিছু সূরা বা আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ গুণাবলী আলোচনা হয়েছে, আর কিছু কিছু সূরা এবং আয়াতে আমার রসুলের বিশেষ গুণাবলী আলোচনা হয়েছে। যেমন সূরা ইখলাস আমাদের সকলের মুখস্থ আছে, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসেনি মুখস্থ? এই সূরার মধ্যে সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের বয়ান হয়েছে, এখানে আর কিচ্ছু নেই। না, আল্লাহ সম্পর্কে বলা হয়েছে আল্লাহ এক। আল্লাহ কি? আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। আমরা মানুষের মুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, তিনি কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কিছু নাই। পড়েন সুবহানাল্লাহ। এই সূরা তৌহিদের সূরা। যেমন আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি আমাদের অনেকেরই মুখস্থ আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এই যে আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা এসেছে। পড়েন সুবহানাল্লাহ। বলা হয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি ছাড়া কোনো ইবাদতের যোগ্য কেউ নাই, আর তিনি হচ্ছেন হাইয়ুন, চিরঞ্জীব। আল্লাহর কোনো জন্মও নাই, মৃত্যুও নাই, ঠিক কিনা বলেন? কাইয়ুম, চিরস্থায়ী। আল্লাহ সব কিছুর বিনাশ আছে, কিন্তু আল্লাহর কোনো ধ্বংস নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমরা যে ওয়াজ করি, বুঝছেন, কালকে রাত্রে 2টা পর্যন্ত মাহফিলে ছিলাম। কালকে রাত্রে আমার গলায় বুঝতে পারতেছেন। আজকে সকালে 8টার সময় সিলেট থেকে মৌলভীবাজার আসছি। গ্রামের একজন প্রবীণ মুরব্বী মারা গেছেন, খুবই আদর করতেন, তো জানাজায় তো আসতে হবে। জানাজার অনেক ফজিলত, জানাজা শুনলে জানাজায় যাবেন। যেহেতু একটা জানাজা পড়ে আসছি, এই জন্য মনে হচ্ছে, এই জন্য বলছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমান যখন জানাজার নামাজে উপস্থিত হয় এবং তার দাফন কাফন পর্যন্ত অপেক্ষা করে, দাফন মানে হচ্ছে লাশকে কবরে রাখা, তারপর মাটি দেওয়া। আমাদের সিলেটের ওই পাশে, আমার বাড়ি তো মৌলভীবাজার, সিলেটের ওই পাশে ধরেন জকিগঞ্জ, কানাইঘাট, ইন্ডিয়ার বর্ডারের পাশে যদি আপনি যান, ওই যে কাঁসার, হাইলাকান্দি, করিমগঞ্জ, ইন্ডিয়ার যে করিমগঞ্জ, হাইলাকান্দি, কাঁসার, সুতারকান্দি বর্ডার, ওইদিকে গেলে মানুষ বলে না, বলে মানু, বলে মানু মাটি। দাফন করাকে কি বলে?
মানু মাটি মানে মানুষকে মাটি দেওয়া। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জানাজা পড়ে চলে যায় সে 1 কিরাত সওয়াব পাবে, আর কেউ যদি দাফন পর্যন্ত অপেক্ষা করে জিয়ারত করে যায় সে 2 কিরাত সওয়াব পাবে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিরাত কি? নবীজি বললেন, কিরাত হচ্ছে 1 কিরাত হচ্ছে উহুদের পাহাড়ের সমান। তো কেউ যদি কোনো মুসলমানের জানাজায় শরীক হয় সে উহুদের পাহাড়ের সমান সওয়াব পাবে। বড় করে বলেন। আর কেউ যদি দাফন পর্যন্ত অপেক্ষা করে তাইলে সে 2 কিরাত সওয়াব পাবে। পড়েন সুবহানাল্লাহ। আফসোসের বিষয় হচ্ছে কি জানেন, আমাদের দেশে মানুষ জানাজার পরে লাশ নিয়ে টানাটানি শুরু করে দেয় কিছু কিছু জায়গায়। আমি জানি না আপনাদের এলাকার খবর কি। আরে ভাই, একজন মানুষ মারা গেছে, তাকে এখন আপনি খাওয়াইতেও পারবেন না, তাকে আপনি চাইলে ওই বসুন্ধরা শপিং সিটি থেকে বাজার করে এনে তারে পিন্দাইতেও পারবেন না, নাকি পারবেন ভাই? একজন মানুষ মারা গেছে, তার থেকে নিঃস্ব আর কেউ নাই। আমাদের বড় চায়ের তরিকার মধ্যে একটা তরিকা হচ্ছে নকশবন্দি তরিকা। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি 6 লক্ষ মুরিদ ছিল উনার, প্রায় 6 লক্ষ মুরিদ ছিল। ওনার যখন ইন্তেকাল হয়, ইন্তেকালের আগে উনি ওনার কাছের ভক্ত মুরিদ যারা আছে, পীর সাহেবের কাছাকাছি থাকে কিছু মানুষ আছে না, কাছের ভক্ত মুরিদ যারা আছে তাদেরকে উনি অনুরোধ করলেন, লাশ তো কাফনের ভিতরে ঢুকাইবা, এটাই তো দুনিয়ার নিয়ম, তবে আমার হাতগুলা কাফনের কাপড়ের বাইরে রাখবা, আমার হাতগুলো কাফনের কাপড়ের বাইরে রাখবা। তো মুরিদরা জিজ্ঞেস করছে, হুজুর কেন হাত বাইরে রাখতে হবে কেন? হুজুর বলেন, আমি পৃথিবীর মানুষকে এটা বুঝায়া যাইতে চাই যে বাহাউদ্দিন নকশবন্দি লক্ষ লক্ষ মুরিদ রেখে দুনিয়া থেকে যাচ্ছে, অনেক বড় পীর মানুষ তাকে মনে করত, আমাকে এই জগতের মানুষ বিশাল বড় পীর মনে করত, কিন্তু আমি দুনিয়ার মানুষকে দেখা যাইতে চাই তোমাদের দৃষ্টিতে আমি অনেক বড় পীর ছিলাম, কিন্তু আমি আল্লাহর কাছে যাচ্ছি বড় নিঃস্ব, রিক্ত, খালি হাতে। দেখো জগতের মানুষ, আমি দুনিয়া থেকে কিছু নিয়ে যাচ্ছি না। পড়েন সুবহানাল্লাহ। কেউ কি দুনিয়া থেকে কিছু নিয়ে যাইতে পারবেন? আমাদের দেশের যে সমস্ত এমপি মন্ত্রী বিদেশে বাড়ি বানাইছেন, কোটি কোটি হাজার হাজার কোটি টাকার সম্পদ বানাইছেন, লন্ডনে বাড়ি, আমেরিকায় বাড়ি, দুবাইতে বাড়ি, ঢাকায় বাড়ি, চট্টগ্রামে বাড়ি, সিলেটে বাড়ি, বাড়ি আর বাড়ি, হাজার হাজার কোটি টাকার মালিক, কেউ কিছু নিয়ে যাইতে পারবেন? বলেন। যিনি হাজার কোটি টাকার মালিক তারও যেই গতি হবে, আপনারও একই হবে, আমারও একই হবে। পীর সাহেব যেখানে যাবেন আপনিও সেখানে যাবেন, আমিও সেখানে যাব, প্রধানমন্ত্রীও সেখানে যাবেন। 3.5 হাতের বেশি জায়গা কেউ 1 ইঞ্চিও দিবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বলি ভাই, ফিতনা ফাসাদ না করে মুর্দার জন্য, এই নিঃস্ব মানুষ তার আর কিচ্ছু নাই, তার জন্য একটু দোয়া করো। জানাজার নামাজের পরে একটু দোয়া করলে কি এমন অসুবিধা হয়ে যায়? এটা নিয়ে লাশ নিয়ে টানা হেসরা শুরু করে দেয় আমাদের দেশে অনেক ভাইয়েরা। এটা করবেন না, এটা করবেন না। আপনার ভালো না লাগে আপনি বাড়িতে গিয়ে ঘুমান, আরেকজন দোয়া করতে চায় তাকে আপনি বাধা দেন কেন? যে করতে চায় তাকে বাধা দিবেন না, যে করতে চায় না তাকে জোর জবরদস্তি করবেন না। ঠিক কিনা বলেন? যে করতে চায় তাকে আমরা বাধা দিব না, আর যে করতে চায় না তাকে জোর করে করাবো না, তাইলে আর কোনো ফিতনা নাই। ও ভাই, জানাজার লাশ সামনে রেখে দোয়া করলে যদি জাহান্নামে যাওয়া লাগে, তো সেটা তো আল্লাহর কাছে জবাব তো আমি দিব, তুমি কেন এগুলা করতেছো? কথা কি বুঝাইতে পারতেছি ভাই আপনাদেরকে? তুমি কেন এই ডিস্টার্ব করো? এগুলা করবেন না। তো যাই হোক, কথা অনেক বেড়ে গেল। যেটা বলার জন্য এই কথা বলছিলাম, সকালে জানাজার নামাজ পড়ছি, নবীজি বলেছেন যেই লোকের জানাজা পড়া হয়, যেই মানুষটার লাশ সামনে নিয়ে আমরা জানাজায় কাতারবন্দি হই, ওই মানুষটাকে যদি আল্লাহ পাক মাফ করে দেন, আমি আবার বলছি লক্ষ্য করুন,
যেই মানুষটাকে আল্লাহ মাফ করে দিলেন, যার জানাজা পড়া হচ্ছে, তাকে যদি আল্লাহ জান্নাতি বানায় দেন, তাইলে ওই লোকের জানাজায় যারা শরিক হয়েছে, ওই জানাজার উসিলায় আল্লাহ সকল মানুষকে মাফ করে দেন। এই জন্য সুযোগ থাকলে জানাজায় শরিক হবেন। আমার রসুল বলেছেন, একটু আগায় বসেন তো, পিছনে জায়গা হচ্ছে না, এখানে জায়গা আছে সামনে, একটু সামনে আসেন, একটু সামনে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মহব্বতে পড়ুন লা ইলাহা। এই ক্যামেরার সামনে আরো 2-3 জন আসেন। লা ইলাহা, এখানে আসেন, এখানে আসেন। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছিলাম ভাই, সকালে একটা জানাজার জন্য এসেছি মৌলভীবাজার। জানাজার পরে আমার একটা মাদ্রাসা আছে, সেটার প্রোগ্রাম ছিল, সেটা শেষ করে আপনাদের এখানে এসেছি। এই যে আমরা এত পরিশ্রম করি, এটা করার পরে কি হয় জানেন? রাতে মাহফিল করে যখন বাসায় ফিরি, তখন গাড়ির মধ্যে অটো ঘুম চলে আসে, চোখ বন্ধ হয়ে যায়, চাইলেও চোখ খুলে রাখা যায় না। আমি যে কথা বলার জন্য অত দূর গেলাম, ঘুম ছাড়া কোনো মানুষ থাকতে পারবেন? এক রাত না ঘুমাইয়া দেখেন, আমরা তো প্রতি রাত্রেও ঘুমা করি, আপনারা এক রাত পুরাটা না ঘুমাইয়া দেখিয়েন পরের দিন কি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। পড়েন সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ তুমি ঘুমাও না, এটা আমার একটু বুঝবার, আমি বুঝতে চাইছিলাম ঘুমাও না কেমনে, মানে আল্লাহর ঘুম নাই এই বিষয়টা আমি বুঝি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন যে হাতের মধ্যে একটা পানির গ্লাস নাও, হাতের মধ্যে একটা পানি গ্লাস নাও, নিয়ে দাঁড়িয়ে থাকবা সারা রাত। দেখবেন যত বড় পহেলান হন না কেন আপনি, রাত 2টা-3টা বাজলেই ঘুমের একটা ধাক্কা আসে না না? তো মূসা আলাইহিস সালাম পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, রাত 2টা-3টা বেজেছে, শরীর ডানে বামে মেরেছে, গ্লাস হাত থেকে পড়ে গ্লাস ভেঙে গেছে, পানিতে পড়ে। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে শরম পেয়ে গেলেন, কারণ আল্লাহ তো এই গ্লাসটা পাহাড়া দিতে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছিলেন আমার গ্লাস পাহাড়া দিবে, কিন্তু মূসা আলাইহিস সালাম গ্লাস পাহাড়া দিতে পারলেন না, ভেঙে পড়ে গেল। আল্লাহ বললেন, মূসারে, আমি যদি ঘুমিয়ে থাকতাম তাইলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, আসমান জমিন সব কিছু ভেঙে চুরমার হয়ে যেত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, চন্দ্র সূর্য হিসাব মেনে মেনে নিজ নিজ কক্ষপথে চলে। পড়েন সুবহানাল্লাহ। চন্দ্র এবং সূর্য কেউ কাউকে একটা আরেকটাকে টাচ করে না, সংঘর্ষ হয় না। গাড়ি যেভাবে মুখামুখি হয়, আল্লাহর সৃষ্টির কোনো কিছু মুখামুখি হয় না। এই সব কিছু নিয়ন্ত্রণ করেন কে? সব কিছু আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন। তো আল্লাহ রব্বুল আলমিনের সার্বভৌমত্ব আয়াতুল কুরসির ভিতরে আছে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে যাদের মুখস্থ আছে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন।
আয়াতুল কুরসি পরে যদি রাত্রে ঘুমান, দুঃস্বপ্ন দেখবেন না এবং শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। যাই হোক, ভূমিকায় আসি, মূল কথায় চলে আসি। বলছিলাম কোরআনের কিছু আয়াত, কিছু সূরা আছে আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে, কিছু আয়াত, কিছু সূরা আছে রসুলের গুণাবলী বর্ণনা করা হয়েছে, ঠিক কিনা? কিন্তু গোটা কোরআনুল করিম সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত গোটা কোরআন শরীফে আল্লাহ পাক আমার আপনার রসুলের শান বয়ান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। রসুলের শানের একটা আংশিক আলোচনা আজকে আমরা করব সূরা কাউসার থেকে। কোন সূরা থেকে? সূরা কাউসার। মনে আছে কোন সূরা তেলাওয়াত করেছি? তার আগে একটু শুনে আসি রসুলের শান গোটা কোরআন শরীফ কিভাবে হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, এইরকম বড় বড় সাহাবায়ে কেরাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আম্মা জান, রসুলের চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু বলুন, রসুলের চরিত্র কেমন? আমরা সারাদিন রসুলের সাথে চলাফেরা করি, কিন্তু রাতের বেলা আমরা রসুলের সাথে চলি না। এই জন্য রসুল দিনে কেমন আমরা জানি, রাতে কেমন সেটা আমরা জানি না। এই জন্য একজন পুরুষ মানুষের চরিত্র সম্পর্কে সব থেকে বড় সার্টিফিকেট, সব থেকে বড় সনদ দিতে পারেন তার স্ত্রী, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে বহু মানুষ আছে এলাকায় বিচার করে কিন্তু বউ কথা শোনে না, আছে না নাই ভাই? এলাকার বড় পঞ্চায়েতের বিচারক, কিন্তু ঘরের ছেলে মেয়ে কথা শোনে না, আছে কি নাই? আমার রসুল ঘরে বাইরে সব জায়গায় সমান ছিলেন। পড়েন সুবহানাল্লাহ। রসুলের চরিত্র সম্পর্কে সাহাবায়ে কেরাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করছেন। বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবীর সাহাবীরা, তোমরা আমার কাছে এসেছো রসুলের চরিত্র সম্পর্কে জানবার জন্য। তোমরা কি কুরআনুল করিম পড়ো না? কানা খুলুকুহু আল কুরআন। গোটা কুরআনুল করিম আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে যা কিছু নাজিল হয়েছে, গোটা কোরআন শরীফ হচ্ছে আল্লাহর রসুলের চরিত্র। পড়েন সুবহানাল্লাহ। কোরআনে যা বয়ান হয়েছে প্র্যাকটিক্যালি, বাস্তবে আমার রসুল সব কিছু মানুষকে করে দেখায় দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। একজন ইংরেজ, একজন খ্রিস্টান ভদ্রলোক আমেরিকার একটা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। তার নাম হচ্ছে মরিস বুকাইলি। মরিস বুকাইলি তিনি একজন মুসলমান বন্ধু, তার মুসলমান বন্ধুকে বলছেন যে কোরআনুল করিমের, কোরআন শরীফের একটা ইংরেজি অনুবাদ, একটা কপি আমাকে দাও, আমি পড়তে চাই। তো ওই মুসলমান বন্ধু তাকে কোরআন শরীফের একটা ইংরেজি অনুবাদ কপি দিয়েছেন। তিনি ওটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন। পড়ার পরে তার মনে হলো যে অনুবাদ পড়ছি আমি, আরবি তো আমি বুঝি না, আমি তো অনুবাদটা পড়ছি, তো আরবির সাথে অনুবাদের মিল আছে কিনা এটা আমি কেমনে বুঝবো? এটা বুঝতে গেলে আমার আরবি জানতে হবে, ঠিক কিনা বলেন? উনি কি করলেন, চলে গেলেন মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে। ওখানে গিয়ে আরবি ভাষা শিখলেন 4 বছর। কত বছর? 4 বছর আরবি ভাষা শিখলেন। আরবি ভাষা শেখার পর উনি নিজে কোরআন শরীফের অনুবাদ শুরু করলেন, আরো 4 বছর। টোটাল তার জীবন থেকে চলে গেল 8 বছর। কোরআন শরীফের অনুবাদ করার পর তার কাছে শত শত চিঠি এসেছে। তার বন্ধুরা, বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর বন্ধুরা চিঠি লিখেছে, মরিস বুকাইলি, তুমি কি পাগল হয়েছ? মুসলমানদের নবীর কিতাবকে নিয়ে তুমি তোমার জীবনের 8টা বছর নষ্ট করে দিলে। তুমি যদি মুসলমানদের কিতাবকে নিয়ে 8 বছর সময় নষ্ট না করে কবিতা, সাহিত্য, গল্প, নাটক, উপন্যাস লিখতে,
আমরা বিশ্বাস করি তুমি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে যেতে। মরিস বুকাইলি বলছেন, আমি মুসলমান না হয়েও কেন কোরআন শরীফকে নিয়ে জীবনের 8 বছর ব্যয় করলাম, এই প্রশ্নটা আমার কাছে আসাটা খুবই স্বাভাবিক। বলেন তো স্বাভাবিক না অস্বাভাবিক? এটা হিন্দু লোক দ্বারা যদি আল্লাহর জিকির করে, তাহলে আপনি তারা জিগাইবেন এই তুই আল্লাহরে ডাকিস জন্য? কথা ঠিক না ঠিক ভাই? তো একটা খ্রিস্টান মানুষ কোরআন শরীফের অনুবাদ করছে, তার কাছে শত শত চিঠি এসেছে, চিঠি যে তুমি কেন কোরআন শরীফ অনুবাদ করলে, কি পেয়েছ, মুসলমানদের কিতাবের মধ্যে তুমি কি পেয়েছ? মরিস বুকাইলি বলছেন, দুনিয়ার মানুষেরা, আমি মুসলমান না হয়েও মুসলমানদের কিতাবকে নিয়ে কেন জীবনের 8 বছর ব্যয় করলাম, এই প্রশ্নটা আমার কাছে আসাটা খুবই স্বাভাবিক। এই জন্য তোমাদের প্রশ্ন আমার কাছে আসবে, এটা আমি আগের থেকেই জানি। তোমরা প্রশ্ন করার আগেই আমি কোরআন শরীফের সূরা নাসের অনুবাদ যেদিন করেছি, তোমাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে রেখেছি। পড়েন সুবহানাল্লাহ। মরিস বুকাইলি কি উত্তর লিখেছেন? মরিস বুকাইলি লিখেছেন, When I open the Holy Quran, I see Prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. মরিস বুকাইলি বলছেন, আমি কোরআনের যেই জায়গায় খুলেছি, কোরআন যখন আমি উল্টাইছি, কোরআনের পাতা উল্টিয়েছি, কোরআনের প্রতিটা সূরায় সূরায়, পারায় পারায়, আয়াতে আয়াতে, হরফে হরফে, নুক্তায় নুক্তায় আমি যেখানে কোরআন খুলেছি, সেখানে আমি মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছি। আমার রসুলের শান কোরআনুল কারীমের ভিতরে আছে না নাই? প্যার হাজিরিন, সেই রসুলের শানের রিসালাত এটা সাধারণ বিষয় নয়। শান বোঝার জন্য আমি প্রথমে একটা জিনিস বুঝাই। একজন মুসি যে জুতা সেলাই করে শায়েস্তাগঞ্জ পুরান বাজার বা শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের মোড়ে, ওখানে অনেক বাসের কাউন্টার আছে না? কাউন্টারগুলোর সামনে গেলে দেখবেন জুতা সেলাই করার লোক আছে। একটা জুতা সেলাই করে যে মুসি, সে আর শায়েস্তাগঞ্জ উপজেলার চেয়ারম্যানের মর্যাদা সমান নেই। তাইলে আপনি যদি কারো মর্যাদা বুঝতে হয়, তাহলে একটার সাথে আর একটা তুলনা করলে আপনি মর্যাদা বুঝতে পারবেন, আর নাহলে আপনি মর্যাদা বুঝতে পারবেন না। যেমন বেহেশত আর দুজক আমরা কি দেখছি? তাহলে বুঝবো কেমন? আপনি দুজকের আগুনের বয়ান কোরআনে আছে, হাদিসে আছে না নাই? ওই আগুন আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলতেছি, দুজকের আগুন বাদ দেন, আপনি একটা মোমবাতি জ্বালায়া তার উপরে আঙ্গুল ধরে কয় মিনিট রাখতে পারবেন? পারবেননি? বলেন না ভাই, কেউ পারবো আমরা? তাইলে একটা মোমবাতির আগুনের উপরে যদি আঙ্গুল ধরে রাখতে না পারি, তাহলে জাহান্নামের আগুন কত কঠিন হবে সেটা বাদ দেন না। সাধারণ আগুন হইলেও তো আপনার আরাম হবে না, কি হবে? সাধারণ আগুন আপনার দুনিয়ার চুলার আগুনের মতোই যদি জাহান্নামের আগুন হয়, তাতেই কি আপনি সহ্য করতে পারবেন না। এখন আজকে ধরেন এখন শীত পড়ছে, আমরা সবাই চাদর সোয়েটার পরে আসছি। এখন যদি এখানে ফ্যান ছাড়ি দিই, আপনারা কেউ থাকবেন নি? তাহলে শীতের মাঝে ফ্যানের কোনো দাম নাই, ঠিক নেই? আবার চৈত্র মাস যদি আর এসি লাগাই দিই, আপনি খুশি হবেন, ঠিক না? তাইলে বোঝা যায় এসির কদর বোঝা যায় গরম পড়লে। এসির কদর কখন বুঝি আমরা? এসি দরকার কখন বুঝি? গরম পড়লে বুঝি। আপনি জাহান্নাম দেখলে জান্নাতের কদর বুঝবেন, জান্নাত দেখলে জাহান্নামের কদর মানুষ বুঝবে। জাহান্নাম কি বুঝবে? একজন মানুষের উপরে আরেকজন মানুষের মর্যাদা কত, এটা বুঝতে গেলে মর্যাদার তারতম্য বোঝা লাগে। আপনি যদি জীবনে মুসিওই দেখেন না, তাহলে চেয়ারম্যানের মর্যাদা কেমনে বুঝবেন? কথা ঠিক না বেঠিক? আমাদের রসুল, আমরা শানে মুস্তফা আলোচনা করছি সূরা কাউসার থেকে, এখনো মূল ভিতরে যাই নাই। আমার রসুলের মর্যাদা আমি আপনি সাধারণ মানুষের মতো তো নয়, সমস্ত নবীদের উপরে আমার রসুলের মর্যাদা। বড় করে বলেন, লা ইউমকিনুস সানাউ
কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। কবি বলেছেন লা ইউমকিনু সানা কামা কানা হাক্কাহু। নবী গো, আল্লাহ পাক আপনাকে যে মর্যাদা দান করেছেন, আল্লাহ পাক আপনার যে ইজ্জত এবং সম্মান দিয়েছেন, সেটার হক আদায় করে দুনিয়ার কোনো মানুষের পক্ষে আপনার মর্যাদা বয়ান করা সম্ভব নয়। সম্ভব নি ভাই, সম্ভব নয়। বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। যেহেতু আপনার তারিফ করা আমার পক্ষে সম্ভব নয়, এক কথায় আমি বলি দিচ্ছি, আল্লাহর পরে সৃষ্টির উপরে আপনার মর্যাদা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পরে সৃষ্টির উপরে আমার নবীর মর্যাদা, ঠিক কিনা বলেন? আমার দেশের অনেক ভাইয়েরা আছে, তারা রসুলের সম্মান খুঁজে পায় না। আরে ভাই, আপনার কি জবান আছে যে আপনি রসুলের তারিফ করে শেষ করতে পারবেন? নবীজির একজন কবি ছিলেন, নবীজির শানে নাত গাইতেন। ওনার নাম হচ্ছে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসান বিন, আপনারা কি আমার কথা বুঝেন? তাহলে একটু সাহায্য করিয়েন কথা বলে। একলা একলা ওয়াজ করা যায় না। একলা একলা কি ওয়াজ করা যায়? নবীজির ওই সাহাবীর নাম কি? হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার উপাধি হচ্ছে নবীর কবি। উনার উপাধি কি? নবীকে নিয়ে কবিতা লিখতেন, গজল লিখতেন, এই জন্য উনার উপাধি হচ্ছে নবীর কবি। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে নিয়ে কবিতা লিখেন। আজকে একটু ঠান্ডা আছে ভাই। নবীকে নিয়ে কবিতা লিখেন, তো ওনাকে লোকজন জিজ্ঞেস করে যে আপনি নবীর শানে, তো আমাদের দেশে অনেক মানুষ আছে বলে, এরা আমাদেরকে বলে যে আমরা নামাজের ওয়াজ করি না, রোজার ওয়াজ করি না, আমরা নাকি খালি নবীর ওয়াজ করি। বলে কি বলে না? আরে ভাই, আমরা নামাজেরও ওয়াজ করি, রোজারও ওয়াজ করি, তবে নবীর ওয়াজ আমরা বেশি করি, ঠিক কিনা বলেন? কারণ নবীর ওয়াজ তোমরা করো না। তোমরা করো না দেখে আমাদের এটা ওই গ্যাপটা ফিল আপ করা লাগে, ঠিক কিনা বলেন? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে, ও হাসান বিন সাবিত, তুমি সারাদিন নবীর নামে কবিতা লিখো কেন? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, মাদ্রাসার ছাত্রদের জানার কথা, মাদ্রাসার ক্লাসের ভিতরে এই কসিদা আছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাইম্মাদাহতু মুহাম্মাদাম বিমাকালাতি লাকিম্মাদাহতু বিমাকালাতি মুহাম্মাদিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত বলেন, ও জগতের মানুষেরা রে শোনো, তোমরা মনে করছো আমি হাসান বিন সাবিত নবীজির তারিফ করে করে নবীজির মর্যাদা বোধহয় বাড়ায়া দিচ্ছি। না না না, আল্লাহ রব্বুল আলামিন যেই নবীর মর্যাদা বাড়িয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, যেই নবীর মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন, আমি কে সেই নবীর মর্যাদা বাড়িয়ে দেওয়ার? আমি নবীর মর্যাদা বাড়ানোর জন্য নবীর শানে বয়ান করি না, বরঞ্চ নবীর নাম মোবারকের জিকির করলে নবীর নামের উসিলায় আমি হাসানের জবান দামি হয়ে যায়। আমরা যারা নবীর শানে বয়ান করি, এতে কি নবীর মর্যাদা বেড়ে যাচ্ছে নাকি ভাই? বরং আমরা দামি হচ্ছি, ঠিক কিনা বলেন? দুনিয়াতেও আখেরাতেও, দুনিয়াতেও আখেরাতেও আমাদের মর্যাদা বেড়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, আমি আপনাকে কাউসার দান করলাম। আমি আপনাকে কি দান করলাম? কাউসার। আপনাদের মনোযোগ আছে নাকি আপনাদের অসুবিধা হচ্ছে? ও নবী, আমি আপনাকে কাউসার দান করলাম। আমাদের দেশে মানুষের নাম আছে কাউসার, আছে না নাই? এখানে এই কাউসার বোঝানো হয় নাই। আপনারা জানেন এই সূরার শানে নুজুলের মধ্যে লেখা হয়েছে, শানে নুজুল আরবিতে বলা হয়, বাংলায় বলা হয় প্রেক্ষাপট।
এই ঘটনার কারণ, এই সূরা নাজিল হওয়ার কারণ, কেন এই সূরা নাজিল হল? এই সূরা নাজিল হওয়ার কারণের মধ্যে লেখা হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ছেলে সন্তান যারা ছিলেন, তারা তিনজন ছেলে ছিলেন আল্লাহ রসুলের, তিনজনই নাবালেগ অবস্থায় ইন্তেকাল করেছে। তিনজন কি নাবালেগ অবস্থায়, নাবালেগ অবস্থায়। মক্কার কাফেররা বলে মুহাম্মদ আটকুরা। আপনারা হবিগঞ্জে কি বলেন আমি জানি না, যাদের ছেলে সন্তান নাই আটকুরা বলেনি? আচ্ছা, তাহলে ঠিক আছে, আমাদের মৌলভীবাজারেও আটকুরা বলে। আটকুরা এটা একটা গালি। এই গালিটা কাফেররা নবীকে দিচ্ছে, টিটকারি মারে, বলে মুহাম্মদ মরে গেলে, নাউজুবিল্লাহি মিন যালিক, মুহাম্মদ মরে গেলে মুহাম্মদের নাম নিশানা জমিনে থাকবে না, কারণ বংশের বাত্তি নাই। আমরা ছেলেদেরকে বংশের বাত্তি মনে করি, ঠিক কি না? তো যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো ছেলে সন্তান জীবিত থাকেন না, সেহেতু নবী দুনিয়ার থেকে এখন চিল্লাচিল্লি করতেছে আর কি, কাফেররা বলতেছে এখন চিল্লাচিল্লি করতেছে, আল্লাহর কথা বলতেছে। তো তিনি যখন নাই হয়ে যাবে, তখন তার নামই তো জমিনে থাকবে না। পড়েন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, নবীর নাম আছে না নাই? কম না বেশি? কেমন বেশি? কেমন বেশি আমি বুঝাবার জন্য একটা উদাহরণ দিব। নবীজির নাম মোবারক জমিনে আছে না নাই, এটা বুঝাবার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, কারণ উদাহরণ দিলে কথাগুলা বুঝতে সহজ হয়। আপনাদের মাঠে সাধারণ মানুষদেরকে ওয়াজ বুঝাইতে গেলে মিসাল দেওয়া লাগে। আমি প্রায় জায়গায় এই উদাহরণটা দিয়ে থাকি। আমি কয়েকবার আমেরিকা গিয়েছি, আলহামদুলিল্লাহ। আমেরিকাতে ২৫০০ মসজিদ আছে, আলহামদুলিল্লাহ পড়ুন। কানাডায় মসজিদ আছে, অস্ট্রেলিয়ায় মসজিদ আছে, লন্ডনে মসজিদ আছে, আছে না নাই? আমি প্রায় জায়গায় এই কথা বলি। লন্ডনে ইস্ট লন্ডন সেন্ট্রাল মসজিদ, যেটা আমি নামাজ পড়েছি, ইস্ট লন্ডন সেন্ট্রাল মসজিদে একসাথে জুমায় ১০ থেকে ১২,০০০ মুসল্লি নামাজ পড়তে পারে। মসজিদটা ছোট না বড়? লন্ডনে। আর ফ্রান্সে গিয়ে আমি মসজিদে নামাজ পড়েছি। ডেনমার্কের কোপেনহেগেন, ডেনমার্কের রাজধানী, সেখানে আমি জুমায় বয়ান করেছি, অনেক বড় মসজিদ। কানাডায় আমি যেই মসজিদে শবে কদরের সময় ছিলাম ২০২৩ সালের এপ্রিল মাসে, আপনাদের এই প্যান্ডেলের ৬০টার সমান হবে একটা মসজিদ কানাডায়, টরন্টোতে। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। এগুলা তো আমি ইউরোপ আমেরিকার কথা আপনাদেরকে বললাম, আমি যেগুলা নিজের চোখে দেখেছি। আরব দেশেও আমি দেখেছি, আমি সৌদি আরব গিয়েছি, আল্লাহ আমার হজে নিয়েছিলেন। সৌদি আরব, দুবাই, বাহরাইন, কুয়েত, কাতার, ইরাক, ইরান, সোমালিয়া, সুদান, তিউনিসিয়া, আলজেরিয়া, মিশর, লিবিয়া, লেবানন, কাতার, এ সমস্ত দেশ সবগুলা আরব দেশ, ঠিক কিনা বলেন? আরব দেশগুলাতে লক্ষ লক্ষ মসজিদ আছে, আছে না নাই? সারা পৃথিবীর হিসাব আমি আপনাদেরকে দিতে পারবো না। বাংলাদেশে ৬৪,০০০ বর্গমাইলের দেশ, ৫৬,০০০ বর্গমাইলের দেশ, ৬৪ জেলা। এই ৫৬,০০০ বর্গমাইলের ভূখণ্ডে বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী প্রায় ৩ লক্ষ মসজিদ আছে। হিসাবের বাইরে আরো প্রায় ২ লক্ষ মসজিদ আছে। গড়ে বাংলাদেশে ৫ লক্ষ মসজিদ আছে। বলেন আলহামদুলিল্লাহ। শুনলে ভালো লাগে কি লাগে না? আমি সারা পৃথিবী ঘুরে আপনাদেরকে বলতেছি, সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশে মসজিদের ঘনত্ব বেশি, ইভেন আরব দেশের চেয়েও। আপনি এখান থেকে ঢাকা যাবেন, বের হন, রাস্তার দুই পাশে আধা কিলোমিটার পর পর ডানে বামে মসজিদ পাবেন, ঠিক না বেঠিক? এত ঘন ঘন মসজিদ আরবেও নাই। তারপরেও আমরা এমন কপাল পোড়া, আধা মাইল পর পর মসজিদ আছে, তারপরেও আমরা নামাজ পড়ি না। এরকম মুসলমান আছে না নাই?
আমার এক হিসাব মতে 5% মানুষ জামাতের সাথে নামাজ পড়ে না। আপনারা আমার সাথে একমত কিনা আমি জানি না। শতকরা আপনার মসজিদে, আপনাদের এই পশ্চিম জয়রামপুর মসজিদে 5 ওয়াক্ত নামাজে কয় কাতার মুসল্লি হয়? মানুষ কত গ্রামে? এটা একটা উদাহরণ। সারা দেশে একই অবস্থা, মানুষ নামাজ পড়ে না। ওয়াজ শুনে কিন্তু নামাজ পড়ে না। আরে ভাই, একটা গলা কাটা লাশ যেভাবে বডি দেখে চিনা যায় না মাথা ছাড়া, আসসালাতু রাসুল ইবাদাত, নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের মাথা, যার নামাজ নাই বাকি কোনো বন্দেগীর কোনো পরিচয় নাই। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের খুঁটি, যার নামাজ নাই তার দিন নাই, ধর্ম নাই। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিন, সবাই পড়ি আমিন। নামাজের ওয়াজ করায় কি খারাপ লাগলো? নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে জীবনের মধ্যে একটা রুটিন আসবে, কাজের মধ্যে গতি আসবে, রিজেকে বরকত আসবে। আল্লাহ পাক কবুল করুন, সবাই পড়ি আমিন। যেই কথা বলছিলাম, বাংলাদেশে লামসাম মোটামুটি মসজিদ আছে 5 লক্ষ। কয় লক্ষ? 5 লক্ষ মসজিদে আজান হয় দিনে কয়বার? 5 ওয়াক্ত নামাজে ফজর থেকে এশা পর্যন্ত 5 বার আজান হয়। 5 বার আজান মানে হচ্ছে 5 গুণ 5 সমান 25 লক্ষ বার। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজে যদি 5 বার করে হয় তাইলে 25 লক্ষ বার হইল না? 5 লাখ মসজিদ তো 5 লাখ মসজিদে যদি 5 বার করে আজান হয় তাইলে 25 লক্ষ বার আজান। আজান হলে জামাত হয়, জামাতের আগে একামত হয়, মুসল্লি কম হোক আর বেশি হোক। একামত হয় আরো 5 × 25 লক্ষ বার। 25 লক্ষ বার আজান, 25 লক্ষ বার একামত, মোট হইল 50 লক্ষ বার আজান আর একামত। 50 লক্ষ বার আজান আর একামতের ভিতরে মুয়াজ্জিন সাহেব 2 বার করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পড়েন কি পড়েন না? আজানে মুয়াজ্জিন পড়েন কি পড়েন না? তো 2 বার করে যদি মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়েন তাহলে 50 লক্ষ গুণ 2 সমান 1 কোটি বার। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, এটা সমস্ত আরব দেশের হিসাব নয়, এটা সারা পৃথিবীর হিসাব নয়, ইউরোপ আমেরিকার হিসাব নয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া 40 কোটি মুসলমান বাস করে, লক্ষ লক্ষ মুসলমান, হাজার হাজার মসজিদ আছে। পার্শ্ববর্তী দেশ পাকিস্তান 15 কোটি মুসলমান বাস করে, লাখ লাখ মসজিদ আছে। আমি আপনাদেরকে পাকিস্তানেরও হিসাব দিচ্ছি না, এটা ইন্ডিয়ার হিসাব নয়, অস্ট্রেলিয়া কানাডা ইউরোপ আমেরিকার হিসাব নয়, মধ্যপ্রাচ্যের হিসাব নয়, আরব দেশের হিসাব নয়, কেবল বাংলাদেশের 56,000 বর্গ মাইলের এই ভূখণ্ড থেকে, এই বাংলার জমিন থেকে 1 বছরে নয়, 1 মাসে নয়, 1 সপ্তাহে নয়, একদিনে ফজর থেকে এশা পর্যন্ত মসজিদের মিনারাত থেকে আমার আপনার নবীর নামের জিকির 1 কোটি বার উচ্চারিত হয়। খুশি না বেজা? তাহলে নবী আটকোরা নবীর ছেলে না, এই জন্য নবীর জিকির বন্ধ হয়ে গেছে? কেমন চালু আছে? সুবহানাল্লাহ। শুধু বাংলাদেশ থেকে যদি দিনে 1 কোটি বার জিকির হয়, আর আজানের বাইরে আর আমরা নবীর নাম নেই না? নামাজেও তো নবীকে সালাম দেওয়া লাগে, লাগে কি লাগে না ভাই? নামাজেও নবীকে সালাম দেওয়া লাগে। মাহফিলে নবীর উপর দুরূদ শরীফ পড়ি, আর নামাজ শেষে আমরা নবীর উপর দুরূদ পড়ি না? পড়ি কি পড়ি না? তাইলে কি নবীর উপর সারা পৃথিবীতে একদিনে কি পরিমাণ নবীর নামের জিকির হচ্ছে, এটা কি কেউ হিসাব করতে পারবে? কোন মুসলমানের পক্ষে এটা হিসাব করা সম্ভব? এটাকে বলা হয় ওয়ারাফানা লাকা যিকরাক। ও নবী আমার, আমি আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করেছি। তো আল্লাহ বলতেছেন আমি নবীর জিকিরকে বাড়াইছি, মোল্লা টানিয়া নামাবে কেমনে? বাড়িয়েছেন কে? তো আপনি কি টানিয়া নামাইতে পারবেন? কারণ যেখানে আল্লাহ উঠাচ্ছেন সেখানে আপনি কে নামাবার? সুবহানাল্লাহ। আর একটা ফিলোসফিক্যাল কথা খেয়াল করেন, এই যে কয়দিন পরে রোজা আসবে, রোজা রাখেননি আপনারা?
রাখবেন তো? আমি একবার রংপুর যাচ্ছি রোজার মাসে, রংপুর তো গাইবান্ধা জেলা, নাম শুনছেন না? গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাসের বিরতি দিছে সকাল তখন 8টা, রোজার মাস। আমি আর আমার ওয়াইফ ছাড়া আর এক দুইজন ছাড়া পুরা বাসের মানুষ নামিয়ে গিয়ে নাস্তা করা শুরু করছে, রোজার মাস। পরে আমি ঈদের নামাজে বক্তৃতা করলাম রংপুরে, বরকতিয়া খানকা শরীফ আমার শ্বশুর বাড়ি। তো আমি ওখানে গেছি, আমার ঈদের নামাজ একটু বয়ান করতে বলা হয়েছে। তা আমি তখন বললাম যে আপনারা হুজুররা আগে মানুষকে রোজা রাখান, তারপরে ঈদের নামাজ পড়েন। কথা ঠিক না বেটি? আগে রোজা রাখেন, এই এলাকার মানুষ তো রোজা রাখে না। যাই হোক, আমাদের এই অঞ্চলে আলহামদুলিল্লাহ সব মানুষ রোজা রাখে, রাখেন না? যেটা বলার জন্য বলছি, রোজা যে এই যে আমরা সেহরি খাই, ইফতার করি, এই ইফতারের টাইমে এক এক এলাকার সাথে আরেক এলাকার ব্যবধান আছে না নাই? এটা তো আপনারা বুঝেন নাকি? আমাদের সাথে আমেরিকার টাইমের ব্যবধান 10 ঘন্টা। আমরা যখন ফজর পড়ি তখন তারা মাগরিব পড়ে। লন্ডনের সাথে আমাদের ব্যবধান 5 ঘন্টা। আমরা যখন জুহরের নামাজের জন্য রেডি হই তখন তারা ফজর পড়ে লন্ডনে। সৌদি আরবের সাথে বাংলাদেশের টাইমের ব্যবধান 3 ঘন্টা। যারা সৌদি আরব থাকছেন তারা জানেন। এই এলাকার মানুষ মিডল ইস্ট থাকে না কেউ? তো আপনারা দেশে কথা বলার সময় টাইম হিসাব করে কথা বলতেন না? দুবাইয়ের সাথে আমাদের দেশের টাইমের ব্যবধান 2 ঘন্টা। দুবাই, কাতার, দুবাই কাতার এগুলা 2 ঘন্টা ব্যবধান। ইন্ডিয়ার সাথে আমাদের টাইমের আধা ঘন্টা 40 মিনিটের ব্যবধান। আর এক একটা জেলায় জেলায় ব্যবধান খেয়াল করেন। সিলেটে ইফতার হচ্ছে, বোঝানোর জন্য বলছি, সিলেটে ইফতার হচ্ছে ধরেন 5টা 40-এ, হ্যাঁ, মৌলভীবাজারে 41, হবিগঞ্জে 42, ব্রাহ্মণবাড়িয়ায় 43, নরসিংদীতে 44, নারায়ণগঞ্জে 45, ঢাকায় 46। ক্যালেন্ডারে এরকম লেখা থাকেনি ভাই? তার মানে সিলেটের সাথে ঢাকার 6 মিনিটের ব্যবধান হয়ে গেছে, তাই না? তার মানে কি দাঁড়াচ্ছে? যখন সিলেটে আজান হচ্ছে তখন ঢাকায় হচ্ছে না। লক্ষ্য করুন, 5টা 40-এ সিলেটে মাগরিবের আজান হচ্ছে, 5টা 41-এ মৌলভীবাজারে হচ্ছে, 42-এ হবিগঞ্জ হচ্ছে, 43-এ ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে, 44-এ নরসিংদী হচ্ছে, 45-এ নারায়ণগঞ্জ হচ্ছে, 46-এ ঢাকায় হচ্ছে, 47-এ গাজীপুর হচ্ছে, 48-এ টাঙ্গাইলে হচ্ছে, 49-এ গিয়ে সিরাজগঞ্জে হচ্ছে, 50-এ গিয়ে বগুড়ায় হচ্ছে, 51-তে গিয়ে গাইবান্ধায় হচ্ছে, 52-তে গিয়ে রংপুর হচ্ছে। এইভাবে টাইম সরতেছে। তার মানে কি? আপনি যদি সময়কে মিনিটে ভাগ করেন, সেকেন্ডে ভাগ করেন, আল্লাহর জমিনের 1 ইঞ্চি জায়গাও পাবেন না যেখানে কোনো না কোনো মুহূর্তে আজান হচ্ছে না। পড়েন সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? কোনো না কোনো জায়গায় আজান হচ্ছে। এখন আমি বয়ান দিচ্ছি, হয়তো এই মুহূর্তে আমেরিকায় মানুষ জোহরের রক্তের জন্য রেডি হচ্ছে বা জোহরের আজান হচ্ছে, ঠিক কিনা বলেন? তার মানে আল্লাহর জমিনের কোথাও না কোথাও আজান জারি আছে। আর আজান জারি আছে মানে কি দাঁড়াচ্ছে? মানে হচ্ছে যেখানে আজান হচ্ছে সেখানে আমার নবীর নামের জিকির হচ্ছে। তার মানে আল্লাহর জমিনের 1 ইঞ্চিও নবীর নামের জিকির থেকে খালি নাই। তো তুমি মোল্লা আমার রসুলকে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিলেই আমার নবীর কি, আর না দিলেই আমার নবীর কি? পড়েন না সুবহানাল্লাহ। আজান বসে দেয় না দাঁড়াইয়া দেয়? আপনাদের এলাকায় মনে হয় বসে দেয়, হ্যাঁ, সারা পৃথিবীতে। তো আজানে নবীর নাম মোবারক আছে না নাই? কানে ধরে আজানের ভিতরে নবীর নাম বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান যায় না। মাহফিলে নবীর নামে দাঁড়াইলে ঈমান চলে যায়। এটা কোন জাতের ঈমান ভাই? ঈমান 2 জাতের হয়ে গেল না? আপনি আজান দিলেন, দাঁড়াইয়া নবীর নাম বললেন, নবীর নাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দিলেন, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এই কথা আপনি আজানের ভিতরে কানে ধরে দাঁড়াইয়া বলতেছেন। আপনি রসুলের সম্মানে দাঁড়ানোর কারণে ঈমান গেল না,
আর মাহফিলে আসে ইয়া নবী বললে ইমান চলে গেল। এত হালকা ইমান, কচু পাতার পানি। ভাই, জুমার নামাজ আপনাদের এই কাটাখালী, গোদাইনগর, জয়রামপুর এগুলাতে জুম্মা হয় না? জুম্মার খুতবা ইমাম সাহেব বসে পড়েন না দাঁড়িয়ে? কোনোদিন দেখছেন বসে পড়তে? জুম্মার খুতবা মিম্বরে ইমাম সাহেব দাঁড়িয়ে যান, খুতবা পড়েন। খুতবার পয়লা লাইন কি ভাই? আপনারা যারা আরবি জানেন না তারাও বুঝেন। প্রথমে আমরা আল্লাহর তারিফ করি, পরে রসুলকে সালাম দেই, ঠিক কিনা বলেন? আপনারা শুনে খেয়াল করে দেখবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে খুতবা আরম্ভ হয়। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, এইভাবেই তো আমরা সবাই খুতবা পড়ি। হয়তো ভাষা এক একজনের এক এক রকম, কিন্তু অর্থ সেম। আমি খুতবা পড়বার সময় আল্লাহর তারিফ করছি আর রসুলকে সালাম দিচ্ছি। তো ইমাম সাহেব আপনি মিম্বরে দাঁড়িয়ে খুতবায় মুসল্লিদেরকে সামনে নিয়ে মিম্বরে দাঁড়িয়ে আমার রসুলকে সালাম দিলেন, আপনার ইমান গেল না? আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ বললেন মিম্বরে দাঁড়ায়া, মাহফিলে ইয়া নবী সালামু আলাইকা বললেই ইমান চলে যায়, এটা আমার বুঝে আসে না। আপনাদের এলাকায় গুরুস্থান আসেনি? কবর জিয়ারত মানেননি আপনারা? কবর জিয়ারত নাকি করেন না? কবর জিয়ারত করেন তো? কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এক রাতে আমি আমার রসুলকে আমার ঘর থেকে হারিয়ে ফেললাম। রসুলকে আমি আমার ঘরে খুঁজে পাচ্ছি না। খুঁজার জন্য আমি ঘর থেকে বের হয়ে গেলাম। বের হয়ে খুঁজতে খুঁজতে আমি গিয়ে দেখলাম ওহুয়া বিল বাকি, আল্লাহর রসুল জান্নাতুল বাকি শরীফের মধ্যে কবর জিয়ারত করছেন। পড়েন সুবহানাল্লাহ। আমি পেছনে দাঁড়ালাম, নবীজি টের পাইলেন আমার উপস্থিতি, নবীজি টের পাইলেন। নবীজি আমার দিকে ঘুরে দাঁড়ায়া নবীজি জিজ্ঞেস করলেন, আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহ ওয়া রাসূলাহু, ওয়া আয়েশা তুমি কি মনে করেছো নাকি আমি অন্য কোনো বিবির ঘরে চলে গেছি? আয়েশা রে, তুমি কি মনে করেছো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? হযরত আয়েশা বললেন, ইন্নী জানান্তু আন্নাকা আতাইতু বাদা নিসাইক, আমি মনে করেছি আপনি অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন। রসুল বলেন, আয়েশা রে শোনো, আজকের রাত হচ্ছে এমন একটা রাত, এটা হচ্ছে শাবান মাসের মধ্য রজনী, শবে বরাতের রাত। সুবহানাল্লাহ বলেন। এই রাত হচ্ছে শবে বরাত। এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীর দিকে রহমতের নজর দেন। আর আল্লাহ রব্বুল আলামিন বনু কালব গোত্রের ছাগলের পালের গায়ে যেই পরিমাণ পশম আছে, ওই পরিমাণ তার থেকেও বেশি আমার গুনাহগার উম্মতদেরকে আজকের রাত্রে মাফ করে দেন। ওই কারণে আমি কবর জিয়ারতে এসেছি। তার মানে কি বোঝা গেল? শবে বরাতের রাত্রে কবর জিয়ারত করা সুন্নত। শবে বরাতের রাত্রে কবর জিয়ারত করা কি সুন্নত। এই জন্য শবে বরাত আসলে, কার্তিক মাস আসলে কুত্তা যেমন পাগল হয়ে যায়, শবে বরাত আসলে লামাজাবিরাও পাগল হয়ে যায়। এরা শবে বরাতকে বেদাত ফতোয়া দেয়। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপর রাখুন, সবাই পড়ি আমিন। কেন বেদাত ফতোয়া দেয় জানেন? বলেন তো, আমরা শবে বরাতের রাত্রে কি করি? আমরা মসজিদে যাই, মাগরিবের জামাত পড়ি, এশার জামাত পড়ি, নাকি পড়ি না? জামাতে এশার নামাজ পড়ি, তারপরে যতক্ষণ তৌফিকে কোলায় নফল নামাজ পড়ি। হুজুররা কিছু বয়ান করে, যদিও আপনাদের হবিগঞ্জে কিছু কি বলবো, কিছু দোষ আছে। আপনার হবিগঞ্জে তো আমি বেশি মাহফিল করি, আমাকে এগুলো আমার জানা আছে মোটামুটি। সারা রাত বয়ান করে শবে বরাতের রাত্রে অনেক হুজুররা। এটা করবেন না। শবে বরাতের রাত সারা রাত বয়ান করার জন্য নয়। আপনি এশার পরে আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা বয়ান করে মানুষদেরকে মাসলা মাসাইল শিখায় দিয়ে ছেড়ে দেন, যাতে করে মানুষ নামাজ পড়তে পারে। ঠিক কিনা বলেন? এটা আমি ইমাম সাহেবদেরকে অনুরোধ করব, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আপনারা সারা রাত বয়ান করবেন না, সারা রাত বয়ান করবেন না।
মানুষকে ইবাদত করার সুযোগ দিবেন। বাড়িতে মহিলারা নামাজ পড়ে, তাদেরকেও সুযোগ দিবেন, ঠিক কিনা বলেন? তো এই যে আমরা সারা রাত মসজিদে ইবাদত বন্দেগি করি, এতে অসুবিধা কার? শয়তানের। আল্লাহর ইবাদত হলে আল্লাহ খুশি হন, আল্লাহর ইবাদত হলে শয়তান নারাজ হয়, ঠিক কিনা বলেন? তো শয়তান নারাজ হয়, তো তুমি বেদাত ফতুয়া দিলা কেন? তার মানে ঘাটে ঘাটে, রাস্তার মোড়ে মোড়ে শয়তান তাদের এজেন্ট বসায় রেখেছে সবে বরাতকে বেদাত ফতুয়া দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আমরা এই সমস্ত বেদাতের ফতোয়ায় ইবাদত ছেড়ে দিব, মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, তো যেই কথা বলছিলাম, কবরের পাড়ে আমরা গিয়া কবর জিয়ারত করি, করি কি করি না? কবর জিয়ারত বসে করে না দাঁড়ায়া করে? কি পড়েন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বা আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার। হাদিস শরীফে নবীজি শিখায় দিয়েছে। তো কবরের পাড়ে গিয়ে আপনি যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী আপনাদেরকে সালাম, এই কথাটা যে বললেন, কবরের মানুষ মরা না জিন্দা? 200 বছর 300 বছর আগের লাশও আছে এই কবরে, ঠিক কিনা বলেন? তো আপনি গুরুস্থানে গিয়ে মুর্দাদের সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে তাদেরকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে কবরবাসীকে সালাম দিলেন, শিরিক বেদাত হইল না? জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী, সশরীরে রওজা শরীফে যেই নবী সশরীরে জিন্দা আছেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে উম্মত নবীকে সালাম দিলে নবীজি নিজ কান মোবারক দ্বারা সালামের আওয়াজ শুনতে পান, এমন নবীকে মাহফিলে ইয়া নবী সালাম আলাইকা বললে কোনো অসুবিধা আছে? ভাই, এর থেকে সহজ করে আমার আপনাদেরকে বুঝাইয়া দেওয়ার আমার আর কোনো এলেম নাই। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমার বন্ধু কাদের গনি জুয়েল আমাকে বলেছেন যে আমি আগে তো পিএইচডি ছিল না, এখন আমি পিএইচডি করেছি, ডক্টর, তো এখন বয়ান ডক্টরের মতো। আমি বললাম যে না, আমি তো ডক্টরেট ইসলামিক কোনো বিষয় নিয়ে করি নাই, এটার সাথে ওয়াজের কোনো সম্পর্ক নাই। আমি পিএইচডি করেছি ক্লাইমেট চেঞ্জের উপর, জলবায়ু পরিবর্তন। এটা মাহফিলে বললে কেউ কিচ্ছুই বুঝবে না। তো যাই হোক, এই ডক্টরের সাথে বয়ানের কোনো সম্পর্ক নেই। এটা আমার একটা ডিগ্রি আল্লাহ দান করেছেন, আমি অ্যাচিভ করেছি, সবাই বলুন আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, কতটুকুন আপনারা নিয়ে যেতে পারছেন আমি জানি না। আমি কি বুঝাইতে পারতেছি? আসেন, আল্লাহ পাক বলছেন আমি আপনাকে কাউসার দান করেছি। কি দান করেছি? কাউসার। কাউসার কি, এটার ব্যাখ্যা বুঝবার আগে রসুলের বিশেষ মর্যাদা বলছিলাম, একটু বলবো সংক্ষেপে, বলে কাউসার বলে আলোচনা শেষ করব। সাধারণ মানুষ আর আল্লাহর রসুলের মাঝখানে মর্যাদার 27টা পার্থক্য আছে। কয়টা? 27 স্তরের পার্থক্য আছে। রসুল আমাদের মতো মানুষ, এই কথা যারা বলে এদের ইমান নাই। আপনাদের কি মনে হয় রসুল আমাদের মতো মানুষ? তবে হ্যাঁ, রসুল মানুষ, এটাও সত্য। রসুল জিনও নয়, ফেরেশতাও নয়। রসুল কি? কিন্তু নূরের মানুষ। বলেন কিসের মানুষ? কি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? রসুল আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ নন। রসুল মানুষ, কিন্তু কিসের মানুষ? নূরের মানুষ, নূরানি বশর। এটা মনে রাখবেন। সাধারণ মানুষ আর নবীর মাঝখানে মর্যাদার পার্থক্য হচ্ছে 27টা। এই 27টাকে সংক্ষেপ করে বুঝাইলে পার্থক্য হচ্ছে 6টা। আমি 6টা জিনিস আপনাদেরকে সংক্ষেপে বুঝাই দেই, তারপরে 27টা নাম উল্লেখ করবো ইনশাআল্লাহ। সর্বনিম্নে মানুষের মর্যাদা হচ্ছে সর্বনিম্নে, এই কথাটা খেয়াল রাখবেন। কোনো কাফের মুশরিকের, আল্লাহর কাছে কোনো কাফের মুশরিকের কোনো মর্যাদা নাই। কাফেরেরা আল্লাহর কাছে কোনো গুরুত্বপূর্ণ নয়।
তো আপনারা বলবেন কাফেরদেরকে আল্লাহ এই সাম্রাজ্য দিচ্ছেন কেন, এই রিজিক দিচ্ছেন কেন, এগুলো আজকে আলোচনা করব না। আল্লাহ রহমান রহিম, যে ডাকে আল্লাহ তাকেও আল্লাহ খাওয়ায়, যে ডাকে না তাকেও আল্লাহ খাওয়ায়, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমে সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কাফেরদের জন্য কোনো মওলা, কাফেরদের জন্য কোনো মাবুদ, কাফেরদের জন্য কোনো অভিভাবক নাই। কাফেরদের জন্য কোনো কি নাই? মারহাবা বলেন, মারহাবা। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি, উনি আমার আগে বয়ান করার কথা ছিল, মুফতি আল্লামা অধ্যক্ষ বদরুর রেজা সেলিম সাহেব, আপনাদের হবিগঞ্জ বনগাঁও নূরে মোহাম্মদিয়া সুন্নি আলিম মাসার প্রিন্সিপাল। তো উনি এমপি প্রার্থী, এইবার ইলেকশন করতেছেন চেয়ার মার্কা নিয়ে, হবিগঞ্জ নবীগঞ্জ, বাহুবল এবং নবীগঞ্জ থেকে। এই জন্য উনি ব্যস্ত, নবীগঞ্জ ছিলেন, এখন নবীগঞ্জ থেকে এখন আসছেন। তো ওনার একটু দেরি হয়েছে আসতে, এই জন্য আমি আগে বসে গেছি। আমার পরে হুজুর বয়ান করবেন ইনশাআল্লাহ, তারপরে পিসা হুজুর আখেরি মোনাজাত দিবেন। আমরা শেষ পর্যন্ত আসি না নাই? আছি ইনশাআল্লাহ। তো আমি আমার কথাটা সংক্ষেপে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। কাফেরদের কোনো মর্যাদা আল্লাহর কাছে নাই, কথা কি বুঝতেছেন? সর্বনিচের স্তরের মর্যাদা আল্লাহর কাছে হচ্ছে মুমিন ইমানদারদের মাঝে যারা গুনাহগার, এরা ইমানদার মাঝে যারা কারা গুনাহগার, মানে আমরা আর কি, আমরা, আমাদের গুনাহ আছে না নাই? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন জীবনে কোনো গুনাহ করেন নাই? আমার মনে হয় না কেউ এরকম আছেন। আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ করলে তওবা করবেন, কি করবেন? তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। এখন ওগুলা বিস্তারিত আলোচনার সুযোগ নাই। তাহলে নিচে হচ্ছে গুনাহগার মুমিন, গুনাহগার মুমিনদের উপরে হচ্ছে মুমিন মুসলমান যারা গুনাহ থেকে বেঁচে থাকে তারা, তার উপরে হচ্ছে 3 নম্বরে আল্লাহর ওলিগণ। কারা? আল্লাহর ওলিগণ, বুজুর্গানে দিন যারা। তারপরে এর উপরে হচ্ছেন সাহাবাই কেরাম। এর উপরে কারা? ওলিদের উপরে কারা? সাহাবাই কেরাম। সাহাবাই কেরামের উপরে হচ্ছেন সমস্ত নবীগণ, সমস্ত নবীগণ। আর সমস্ত নবীদের উপরে মর্যাদা হচ্ছে আমাদের নবীর। পড়েন সুবহানাল্লাহ। কয়টা হয়েছে? 6টা হয়েছে না? উপর থেকে আসেন তাইলে বুঝতে পারবেন। 1 নাম্বার আমাদের নবী, তারপরে 2 নাম্বার সমস্ত নবী রসুল, তারপরে 3 নাম্বার হচ্ছেন সাহাবাই কেরাম, তারপরে 4 নাম্বার ওলি আল্লাহগণ, 5 নাম্বার সাধারণ মুমিনগণ, 6 নাম্বার গুনাহগার মুমিনগণ। এই হচ্ছে আল্লাহর কাছে মানুষের মর্যাদার স্তর। গুনাহগার মুমিনদেরও আল্লাহর কাছে মর্যাদা আছে, আছে না নাই? গুনাহ করলেও আমরা আল্লাহর বান্দা, ঠিক কিনা বলেন? গুনাহ করলেও আমরা আল্লাহকে মানি, মানি কিনা? গুনাহগারের আল্লাহর কাছে কেমনে মর্যাদা আছে এটা এখন আর বোঝানোর আমার হাতে সময় নাই। তো এই 6টা স্তরের ভিতরে এগুলাকে ব্যঙ্গে 27টা স্তর করা হয়েছে। আমি 1 মিনিটে বলে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে 1 নাম্বার হচ্ছে সাধারণ গুনাহগার মানুষ, মুমিন যারা। 2 নাম্বার হচ্ছে সাধারণ মুমিন, 3 নাম্বার ওলি আল্লাহ, 4 নাম্বার শহীদ, 5 নাম্বার মুত্তাকি, 6 নাম্বার মুস্তাহিদ, 7 নাম্বার আবরার, 8 নাম্বার আওতাদ, 9 নাম্বার আবদাল, 10 নাম্বার কুতুব, 11 নাম্বার কুতুবুল আকতাব, 12 নম্বর গৌস, 13 নম্বর গৌসুল আজম, 14 নম্বর তবে তাবেই, 15 নম্বর তাবেই, 16 নম্বর সাহাবি, 17 নম্বর সাহাবিদের মধ্যে আনসারি সাহাবি, 18 নম্বর মুহাজির সাহাবি, 19 নম্বর সিদ্দিক, 20 নম্বর নবী, 21 নম্বর রসুল, 22 নম্বর উলুল আজম, 23 নম্বর খলিলুল্লাহ, 24 নম্বর খাতামুন নবীন, 25 নম্বর রহমতুল্লিল আলামিন, 26 নম্বর হাবিবুল্লাহ, 27 নম্বর মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবীর মর্যাদা। বাদ আজ খুদা বুজুর্গ তুই, কিসসা মুখতাসার। আল্লাহর পরেই আমার নবীর মর্যাদা, ঠিক কিনা বলেন? তা আমি কাউসারের আলোচনা আজকে আর করতে পারলাম না, যেহেতু হুজুরও আসছেন আর আমারও শরীর বেশি ভালো না।
একটা কথা শুধু শোনেন, কাউসার শব্দের একটা অর্থ হচ্ছে কোরআন শরীফ, কাউসার শব্দের একটা অর্থ হচ্ছে শাফাআত। আল্লাহ পাক আমার নবীকে শাফাআত দান করেছেন। কাউসার শব্দের একটা অর্থ হচ্ছে অধিক উম্মত। আমার রসুলের চেয়ে বেশি উম্মত আল্লাহ কোনো নবীকে দেন নাই। কাউসারের একটা অর্থ হচ্ছে ঝর্ণা, হাউস, কূপ। হাশরের মাঠে আল্লাহ নবীকে একটা হাউস দান করবেন। নবীর গুনাহগার উম্মত, নবীর আশিক উম্মতরা যেন, সূর্য এখন পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে আছে, সেই সূর্য হাশরের মাঠে আমাদের মাথা থেকে 9 ইঞ্চি উপরে ফিট করে দেওয়া হবে। ওই সূর্যের উত্তাপে আমরা তৃষ্ণার্ত হয়ে যাব, আমরা যেন পিপাসার্ত হয়ে না যাই, এই জন্য আল্লাহ পাক হাশরের মাঠে আমার নবীকে হাউজে কাউসার দান করেছে। সেখান থেকে নবীজি আমাদেরকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ পড়ুন। তো কাউসারের একটা অর্থ হচ্ছে অধিক উম্মত। ওই যে কাফেররা বলেছিল নবীজির নাম নিশানা থাকবে না, আপনারা বলেন তো পৃথিবীতে আমার রসুলের উম্মতের চাইতে বেশি কোনো উম্মত আছে? বর্তমানে পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান আছে। কত? 200 কোটি মুসলমান, সুন্নি হোক, ওয়াহাবি হোক, খারেজি হোক, শিয়া হোক, যেই মতাদর্শের হোক, 200 কোটি মুসলমান কোনো না কোনোভাবে নবীর নাম তো জিকির করে। কথা কন না, ঠিক না বেঠিক? আমার আল্লাহ নবীকে যে উম্মত দান করেছেন, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দুনিয়ায় জীবিত ছিলেন। কত বছর? 950 বছরে নূহ আলাইহিস সালামের উম্মত কত ছিল জানেন? 40 জন। 950 বছরের মেহনত করে নূহ আলাইহিস সালাম ইমানদার বানাইতে পারছিলেন 40 জন। আর আমার নবীকে আল্লাহ পাক এমন এক মুজিজা দান করেছেন, নবীর উম্মত বেহিসাব। পড়েন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাশরের মাঠ যখন কায়েম হবে, তখন আমরা যেভাবে মসজিদে কাতার করি, হাশরের মাঠে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে আমরা পর্যন্ত সমস্ত নবীর উম্মতকে আল্লাহ পাক হাশরের মাঠে কাতার করে দাঁড় করাবেন। এই কাতারগুলা পশ্চিম জয়রামপুর মসজিদের মতো হবে, পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথা হবে এক কাতার। চিন্তা করতেছেন আপনি? এখান থেকে আমেরিকা যাইতে 30 ঘন্টা লাগে বিমানে, আর দূরত্ব হচ্ছে 12,000 মাইল, ঢাকা থেকে নিউ ইয়র্কের দূরত্ব। তাইলে একটা কাতার কত বড় হবে চিন্তা করেন। হাশরের মাঠে সারা পৃথিবী তামা হয়ে যাবে, এর উপরে হাশরের মাঠ কায়েম হবে। 120টা কাতার হবে। কয়টা বলেন না? কয়টা? সবাই বলছেন, মনে রাখতে হবে। 120 কাতারের মধ্যে নবীজি বলেছেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 লাখ বা 2,24,000 বা কম বেশি যত নবী রসুল দুনিয়ায় এসেছেন, সমস্ত নবীদের উম্মত মিলে হবে 40 কাতার, একলা আমার উম্মত হবে 80 কাতার। অর্থাৎ হাশরের মাঠে আমরা থাকবো 3 ভাগের 2 ভাগ। বড় করে বলবেন না সুবহানাল্লাহ? এবার আপনারা বলেন, নবীর উম্মত কম না বেশি? কেমন বেশি? তুলনা করার মতো নয়, তুলনা করার মতো নয়। আল্লাহ পাক বলছেন, হাবিব আমার, মন খারাপ করিয়েন না, আপনার ছেলে সন্তান রাখি নাই তো কি হয়েছে, আমি আপনাকে এত অধিক উম্মত দান করেছি, হাশরের মাঠে আপনি আপনার উম্মতদেরকে নিয়ে গর্ব করবেন। বাকি নবীরা তাকায় তাকায় দেখবে আপনার উম্মতের দিকে। পড়েন না সুবহানাল্লাহ? এটার নাম কাউসার। তাইলে আমরা কাউসারের ভিতরে আসি না নাই? আল্লাহ পাক কবুল করুন, সবাই পড়ি আমিন। যা কিছু আলোচনা করলাম নিঃস্বার্থভাবে রসুলের শান বলার জন্য বলেছি, ঠিক নি? যতদিন দুনিয়াতে আসি নবীর শানের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। কোনো বাতিল ফেরকার খপ্পড়ে পড়বেন না। আল্লাহ পাক কবুল করুন। বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন। এই যে এখানে কাটাখালী গৌসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা আছে না,
আপনাদের এইদিকে আছে নাকি কোনো মাদ্রাসা? হ্যাঁ আছে, গদাইনগর আছে। তারপরে আমাদের এই যে মুফতি বদরুজা সেলিম হুজুর, বনগাঁও, ওই যে দুলিয়াখাল মিরপুর যে বাইপাস, দুলিয়াখাল থেকে মিরপুরের যে বাইপাস, সামান্য গেলেই বনগাঁও, আলিম মাদ্রাসা, আলিম, বেশি দূরে নয়, ওখানে আবাসিক ছাত্র থাকারও জায়গা আছে, পড়াবেন। তারপরে আমার বন্ধু জুয়েল, আমরা চট্টগ্রাম গিয়ে পড়েছি আরও 20-25 বছর আগে, 30 বছর আগে, সেই 1999-তে আমরা চিটাগাং গেছিলাম। তখন তো এখনকার মতো যোগাযোগ ব্যবস্থা ছিল না, ঠিক কিনা বলেন? এখন তো অনেক যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। সুতরাং এই হুজুরের সাথে যোগাযোগ করবেন, বদরুজা সেলিম হুজুরের সাথে যোগাযোগ করে ভালো মানের সুন্নি মাদ্রাসায় ছেলেদেরকে পড়াবেন, মেয়েদেরকে পড়াবেন। তাহলে এই আকিদা, ইমান, সুন্নিয়ত, শানে রেসালত, এগুলার পক্ষে কথা বলার মতো মানুষ থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কবুল করুন। আমার কথাকে কষ্ট পাইলে ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ উঠবেন না।